একটা কথা প্রায় শুনি ফেসবুকে, অনেকেই লেখে যে জীবনের খুব খারাপ সময় যে কোনো বন্ধু নাই, কাছের কোনো মানুষ নাই যাকে একটু মন খুলে সব কথা বলা যায়, খুব খারাপ লাগছে, কেউ একটু কাছের বন্ধু থাকলে একটু শেয়ার করতে পারতাম, কষ্টগুলো হালকা হতো। তো জীবনে বন্ধু না থাকার কারণে এখন কিছুই ভালো লাগছে না, মরে যেতে ইচ্ছা করছে, জীবনে একটা কষ্ট দিচ্ছে। তো মানে তখন দেখা যাচ্ছে কি কারো কোনো বন্ধু নাই বা হচ্ছে কোনো বন্ধুর সাথে শেয়ার করতে পারছে না, এই জন্য সে তার কষ্ট পরিমাণটা বেড়ে যায় এবং তখন সে বলতে থাকে জীবনটা খুব কঠিন, এতগুলো মানুষ কিন্তু কখনো বন্ধু হয় না বা বন্ধু পায়নি বা আমার কোনো বন্ধু নেই। এই জিনিসটা এভাবে বলা বা এগুলো ফিল করাটা কিন্তু পুরোপুরি মানে আপনি ভাগ্যের উপর ছেড়ে দিতে পারেন না, কিছুটা কিন্তু আপনারও এটা দোষ আছে। আপনি যে যে বড় হয়েছেন, আপনার জীবনে অনেক ঘটনা ঘটেছে, ভালো মন্দ সব কিছু, তো আপনার বন্ধু নাই কেন? সবার আগে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সোশিয়েবল না? আপনি কি তাহলে মানুষের সাথে মিশতে পারেন না? বা আপনার বন্ধু হয়নি কেন? সব সময় কি আরেকজনের দোষ যে মানুষ খারাপ এই জন্য বন্ধুত্ব হয়নি? বন্ধুত্ব না হওয়ার পিছনে কারণগুলো কি? এই জামানায় এসে এখন তো মানুষের সাথে কন্ট্যাক্ট আমাদের ইজিলি হয়ে যায়, কাজের প্রয়োজনে হোক, অফিসের প্রয়োজনে হোক, ফ্যামিলির প্রয়োজনে হোক, প্রতিবেশী থেকে হোক, সোশ্যাল মিডিয়া থেকে হোক। আপনার খেয়াল রাখা উচিত যে লাইফের প্রতিটা স্টেজেই আমার কিছু মানুষের সাথে পরিচয় হয়, তো এই পরিচয়গুলো যেন আমার খুব শর্ট টার্মে না হয়, যে একটা কাজের জন্য পরিচয় হলো, কাজ শেষ, বন্ধুত্ব শেষ, সম্পর্ক শেষ। যাদের সাথে আপনার মন মিলে যায়, যাদেরকে আপনার ভালো লাগে, এটা বলতে গেলে একটা জিনিস বলতে হয় যে বন্ধু বানাবেন কাকে? তো বন্ধু বানানোর জন্য না আসলে দেখতে হয় যে ট্রাস্ট করতে পারেন কিনা, বা তার চিন্তা চেতনা কিনা, বা সে তার মধ্যে চিন্তার সততা কতটুকু, তার মধ্যে ইমানদারি কতটুকু, জিনিসপত্র কথাবার্তা সে কিভাবে বলে, লাইফটাকে সে কিভাবে দেখে, স্বচ্ছতা আছে কিনা, সততা আছে কিনা জিনিসগুলোর মধ্যে, এবং ভারত্ব আছে কিনা, এবং আপনার সাথে সে যেমন বিহেভ করে অন্য মানুষের সাথেও তেমন বিহেভ করে কিনা, তার কথা কাজের মিল থাকে কিনা, সবার সামনে আপনাকে রেসপেক্ট করে কিনা, সবার আড়ালে আপনাকে রেসপেক্ট করে কিনা, এই জিনিসগুলো দেখে ডেফিনেটলি বন্ধুত্ব করা উচিত। বন্ধুত্ব করা জানতে চাচ্ছিলে। আর আমার যেটা মনে হয়, আমার সাথে যেটা হয় যে আমার চিন্তার সাথে যদি কারো চিন্তা মিলে যায়, সেন্স অফ হিউমার যদি থাকে, লাইফটাকে যদি একটু ইজিভাবে দেখে, খুব সিরিয়াস না থাকে, অনেক কিছু জীবনে হতে চায়, অনেক টাকা কামাই করতে চায়, এরকম মানুষের সাথে আমার বন্ধুত্ব হয় না। যারা আমার মতনই ফান লাভিং, ছোটো ছোটো জিনিসে হ্যাপি থাকে, তাদের সাথে আমার বন্ধুত্ব হয়। যেটা হয়, আমি যদি দেখি কোনো মানুষ ভালো, কোনো ছেলে বা মেয়ে বা কোনো আপু বা ভাইয়া, জুনিয়র সিনিয়র কাউকে ভালো লাগছে, আমি না সেদের সাথে যে কথা বলি না, কারণ আমার যদি মনে হয় যে মানুষটার মন ভালো, এর থিঙ্কিং ভালো, এর চিন্তা চেতনা ভালো, এই একটা ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বিলং করে, এর কাজে প্রফেশনে সব থাকে, ফেসবুকে, কারণ সোশ্যাল মিডিয়া থেকে তো বন্ধু বান্ধব হয় আজকাল, তো যদি দেখি যে এর মধ্যে ভালো কোনো গুণ পাচ্ছি যেটা আমি ভ্যালু করি লাইফে, আমি তাকে চাই না। তো দেখা যায় কি একটু ল্যাসরামি হলেও আমি যোগাযোগ করি, কথাবার্তা বলি, কয়েকদিন বলার পরে একটা সাস্টেনেবল ফ্রেন্ডশিপ হয়ে যায়। আর এই ফ্রেন্ডশিপটা না সত্যি অনেক কাজে দেয়, কারণ এই যে আপনার বিপদের সময় যে আপনি কাউকে চাইবেন, একদিনে কি হুট করে আসবে? হুট করে কিন্তু আসবে না, আপনাকে তৈরি করে নিতে হবে। আর এভাবেই না ফ্রেন্ডশিপটা তৈরি করা উচিত। আর হচ্ছে ফ্রেন্ডশিপের ক্ষেত্রে কিন্তু শুধু ব্যাপারটা এরকম না যে আপনার ফ্রেন্ড লাগবে শুধু আপনার কথা শেয়ার করার জন্য, আপনার ফ্রেন্ড লাগবে ফ্রেন্ডের কথা শোনার জন্য। এভাবে কি আমরা ভাবি? মানে আমাদের কিন্তু এটাও ভাবা উচিত যে শুধু আমি আমার বিপদে একটা মানুষ চাচ্ছি, ফ্রেন্ড চাচ্ছি যেন বলে হালকা হতে পারি, একটু স্বার্থপরতা হয়ে গেল না? আপনার ভাবা উচিত যে আমি আমার ফ্রেন্ডের কথা শুনবো এবং সে কেমন আছে, সে কি সব কিছু শেয়ার করছে কিনা, তার আচরণে কোনো চেঞ্জ আসলো কিনা, কম হাসছে কিনা, রেগুলার যেরকম থাকে সেরকম বিহেভ করছে না কেন, কোনো সমস্যা হচ্ছে কিনা, এগুলো আমিও জানবো, আমিও খোঁজ নেব, আমিও তার কাছে একটা সাপোর্ট হওয়ার চেষ্টা করবো। তাহলে না সে আপনার জন্য হওয়ার চেষ্টা করবে। কিন্তু আমরা শুধু কীভাবে যাবো, কোনো বন্ধু নেই, কারো কাছে কোনো মনের কথা বলার মানুষ নেই, হুট করে আপনি কখনোই পাবেন না কাউকে যার কাছে আপনি মনের কথা বলতে পারবে। আগে আপনাকে শুনতে হবে, অ্যাক্টিভ লিসেনার হতে হবে, পছন্দ জানতে হবে, মানুষকে রেসপেক্ট করবেন, তারপরে দেখবেন অপর পক্ষ থেকেও রেসপন্স আসছে।